জোর করে টেনে নিয়ে যাচ্ছে, দেখো আমি যেতে চাইছি না, দেখো আমি বলছি ছেড়ে দাও, আমি বাপের বাড়ি যাবো। কেমন লাগছে এবার? বলছে সবই ঠিক আছে, কাজ করতে হচ্ছে। বর্ষার জন্য আমার সংসারে বহুত আগুনও লেগেছে বন্ধুগণ। কিন্তু মনে পড়ে সেই যখন আমরা ব্যান্ডেলে ছিলাম, সেই লুকিয়ে লুকিয়ে কত কই মাছ আর কত মাগুর মাছ একবারে তুলে নিলে চালের সমস্যাটা আমাদের থাকে না। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আমাকে দেখে কি মনে হচ্ছে 9টার পাখি আজকে সকাল 7টাও শুনছে। যেই পাখি ওঠে ঘুম থেকে সকাল 9টায়, সকাল নয় বেলা 9টায়, সেই পাখি আজকে উঠেছে সকাল 7টায়। তো সকাল সকাল আজকে উঠেছি, সকাল সকাল যেদিনই উঠি সেই দিনই আমার কিন্তু খুব ভালো লাগে আর একদম পুরো নিজেকে ফ্রেশ লাগে। তো প্রত্যেক দিনই তো বেলায় উঠি, এবার গরম পড়ে যাচ্ছে, বিছানায় আর থাকা যাবে না, আর এবার গরম পড়ে যাচ্ছে মানে সকালবেলায় উঠতে হবে। তো সেটা নয়, আমি কালকেই বলেছিলাম যে আমাকে একটু সকালবেলায় কেউ দেখে দিস না, আমার সকাল সকাল কাজ আছে। তো তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলায় উঠেই যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাবো ভাবতেই পারিনি। তবে সকালবেলায় যেই দিনই উঠি সেই দিনই কিন্তু বন্ধুরা সত্যি কথা বলছি, ব্লগটা না আমার একদম ফাটাফাটি হয়ে যায়, একদম জমে ক্ষীর হয়ে যায়। এখন আমি মাঠের ধারে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলতে আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধুমাত্র এখন বাকি আছে আমার থালা বাটি ধোয়া। জল তোলা হয়ে গেছে, খালি ঘর ঝাড় দেবো, থালা বাটি দেবো, বলবো মহারাজকে। মহারাজ কাজে যাবে বলেছে, ও বলেছে যে পেঁচা সকাল সকাল উঠবে, আমাকে সকাল সকাল তুলে দেবে। মাঠের দিকে আসি, মাঠের দিকে এসে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা যখন দেখছি, কত মানুষ কত ব্যস্ত, দেখো ওইদিকে কেউ বীজ ভাঙছে ধান রুইবে বলে, এদিকে মাঠে কেউ ওষুধ দিচ্ছে, কেউ জল ধরাচ্ছে, কেউ ওখানে দমকল জুড়েছে। আর চারিদিকে সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কিচির মিচির পাখির ডাক, যেটা শুনে না সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। চলো, আমার তো এখানে কাজ মোটামুটি ফিনিশ হয়েই এসেছে। তারপরে সব থেকে বড় কথা কি জানো তো, সকালবেলায় ওঠা অভ্যাসটা করাবে না, এটা ঠিক। আমার এই বদ অভ্যাসটা কবে যাবে আমি জানি না। এই বদ অভ্যাসটার জন্য আমার সংসারে বহুত আগুনও লেগেছে বন্ধুগণ, কিন্তু বদ অভ্যাস ছাড়তে পারি না। সকালবেলায় ঘুম থেকে তুমি একদম উঠতেই পারি না, কেন কি জানি। ছোটোর থেকে নাকি এই অভ্যাসটা আমার, কিন্তু ছোটোবেলার অভ্যাসটা রেখে দিলে সারা জীবন হবে? আজকে না হলে আমি একা আছি, আর দুদিন পরে মা হয়ে যাব, তখন ঠিক আমি জব্দ হয়ে যাব, তাই না বলো? এই কথাটা আমাকে কিন্তু আমার অনেক দাদা ভাই দিদি ভাইরাও কমেন্ট করে বলেছে যে এখন বেলায় উঠছো ঠিক আছে, এখন টোনাটুনি আছে তো, যখন দেখবে টুনি যখন মা হয়ে যাবে না, তখন দেখবে টুনির সকাল সকাল ওঠা অভ্যাস হয়ে যাবে। মানে আমাকে বলে টোনাটুনি বলি বলে। যাই হোক, যারা বলে তারা আমার ভালোর জন্যই বলে। সত্যি আমাকে সবাই অনেক ভালো শিক্ষাই দেয়। আমার কোনো খারাপ হোক বা আমাকে কেউ খারাপ বলুক, এটা আমার অনেক ভালোবাসার মানুষরা চাই, এটা দেখতে অনেকটা ভালো লাগে। চলো, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম, সারাদিন নন্দিনী আছি তোমাদের সাথে আছে, আর আছে মানে কিছু না কিছু স্পেশাল হবেই। যতই সকাল সকাল ওটা হোক না কেন, কুটেটার জন্য বেলা 10টা বাজে, সেই থেকে তুলবো পা নড়াচ্ছে, যেন মনে হচ্ছে ঠ্যাংটা ধরে বাইরে তুলে দিই। আর
খালি একবার করে ঢাক দিচ্ছি, উঠবে উঠবে, টানো না, দেখো টানছে কে, দেখো পাটা বর্ষা, তোমার পাটি না দেখো পালাচ্ছে, উঠবে না? হ্যাঁ দেখো খালি বলছে কখন কখন উঠবে? কখন? যখনই তুমি ওঠো না কেন, ভোর 5টার সময়তে উঠলেও যদি কাজ কিছু না থাকে তুলবো, উঠবে? সকাল সকাল তুলে দেবে। তুমি বললে কাজে যাও। ছেলে মেয়ে দুটো কখন উঠেছে জানো? খালি মাঠ আর ঘর করছে। বোতলে করে যেন মনে হচ্ছে ছুটি, ঘরটা না ঝাড় দিলে উঠতেও তো পারছে। এই যে এখন বানাচ্ছি গোলা রুটি, অনেকদিন পরে গোলা রুটি করছি। আমি একবার খেয়েছিলাম, ও যখন ছিল না কাজে গিয়েছিল, আমার বর আগেই গোলা রুটি নাকি খেতে খুব ভালোবাসতো জানো, কিন্তু এখন আর খাই না। এবছরে তো পিঠের সিজন চলে গেল, কিন্তু আমার বর পিঠে একটাও, আমি এখন দাঁতে পিঠে কাটিনি। আজকে ভাবলাম যে চলো গুড়িটা যেহেতু আছে একটু বানানো যাক। তো এই যে বানাচ্ছি, চা হয়ে গেছে, আদা দিয়ে সুন্দর চা বানিয়েছি, মানে লিকার চা, আমরা চা বলি, যাই হোক বাঙালি মানুষ। আর এই যে গোলা রুটি করছি, রাতের রুটিও আছে দুটো, রুটিটা খাবো না, বেলায় তরকারি হলে কিছু খেয়ে নেবো। বাটুল ওখান থেকে আমাকে নজর দিচ্ছে গোলা রুটি হচ্ছে বলে। সকালবেলা উঠে অন্যায় হয়ে গেছে, ওখানটা গোছ ছিল, গোছটাকে ভেঙে দিয়েছে। এবার সেই মনে পড়ে তোমার কথাটা, সেই যখন আমরা প্যান্ডেলে ছিলাম, সেই লুকিয়ে লুকিয়ে গোলা রুটি বানানোর জন্য কি অবস্থা। হ্যাঁ, গোলা রুটি কিভাবে বানাবো, মানে আমি আগে বানাতে পারতাম, কিন্তু কিভাবে বানাবার হচ্ছে না, চিনি টিনি দিয়ে এক গাদার মিষ্টি হয়ে গেছে, তো যেই চাটুর মধ্যে দিচ্ছে একবারে সব জড়ো হয়ে যাচ্ছে। আমি ট্রাই করেছি, ও করেছে, সুরো ভাই, তারপরে সেই বাবু ছিল, সবাই মিলে চেষ্টা করছি, কিন্তু কেউ গোলা রুটি একটাও সুন্দর তৈরি করতে পারলো না। ফোন করা হচ্ছে এদিক ওদিক সেদিক, যে গোলা রুটি কিভাবে বানানো হবে, সে এক সিন ছিল, তাই গোলা রুটিটা বানাচ্ছি। আর সেই দিনটার কথা মনে পড়ে গেল। পুরানো সেই দিনের কথা ভোলা যায় বলো তো? পুরানো দিনের কথা সবই মনে থাকে, কখনই ভোলা যায় না। এগুলো স্মৃতি, একটা স্মৃতি হয়েই রয়েছে। আমাদের বাড়িতে কত লোকজন এসেছে দেখো, বাপরে! সকালবেলায় কি আমাদের বাড়িতে কিছু আছে না কি রে, এত ভিড় জমিয়েছিস সব? হ্যাঁ, বাটুলের বিয়ে থা দিবি নাকি? হ্যাঁ, এখন যাচ্ছি মামিদের বাড়িতে জল আনতে। 2 দিন হয়ে গেল জল হয়। পরশুদিনকে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, গিয়ে জলটা নিয়ে এলাম। ওকে বললাম এনে দাও, সে এখন বেরোচ্ছে বাজার করতে যাচ্ছে। বলতে কি নিয়ে আসবো, যেহেতু বাড়িতে কুটুম আছে। আমি বললাম একটু চিকেন টিকেন নিয়ে আসো, কালকে একটু মানে নিরামিষের মধ্যেই খাওয়া দাওয়া হয়েছিল, তার জন্য কদিনই নিরামিষ মোটামুটি খাওয়া হলো পুজো করে, তাই জন্য ওকে বললাম একটু চিকেন নিয়ে আসবে। তো চলো এক ব্যাগ এখন জল নিয়ে আসি, জল নিয়ে এসে তারপরে রান্না করলে ঠিক আছে। ও ভাবতে পারিনি নতুন বউয়ের ঘরে এসে এত সুন্দর একটা গন্ধ পাবো, তা আবার দেখো চিকেন। বাবা, নতুন বউ রান্না করতে শিখে গেছে বলো? তুই আগে রান্না করতে? ও চিকেনের ঝোল হচ্ছে, মামিটা কাজে গেছে। এত সুন্দর গন্ধটা ছেড়েছে, আমি নাচ থেকে গন্ধ পাচ্ছি, সত্যি করে মিথ্যা কথা বলিনি। আমি বলছি এরকম গন্ধ ওরা মাংস রান্না করছে না এরা মাংস রান্না করছে। নতুন বউ, তাহলে আজকে পাওয়া যাবে তো মাংস? এক বাটি নিয়ে চলে যাবো। তাহলে মাংস আনতে দিয়েছি জানলে, তোমার দাদাকে বান করে দিই জানলে, আজকে আনতে হবে না, নতুন বউ রান্না করেছে, এখানে খেয়ে দিয়ে চলে যাবো। না সত্যিই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ভালো হচ্ছে। রান্না করো, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। কুটুম বসে পড়ো, আমরা সব খাওয়া দাওয়া রান্না হয়ে গেছে, আমাদের তো এখনো হয়নি। নতুন বউকে যেমনই থাকুক কে কিউট লাগছে দেখো, চুল আঁচড়ায়নি, খেপি ঝেপি, আর শাশুড়ি মা খালি বকা দেবে, বউগুলো একটু সেজে থাকে না, গুজে থাকে না, খেপির মতন হয়ে আছে। এই যা দেখবে নতুন বউ বিয়ে করে কেমন লাগছে। আমি সেদিনকে বলছি বিয়ে করে কেমন লাগছে, এবার বলছে সবই ঠিক আছে, কাজ করতে হচ্ছে। আমি বলছি এবার তো তুমি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে এইটাই পার্থক্য। শ্বশুর বাড়ি গেলাম কিন্তু করতে তো হবে, যে যার সংসারের সে তার, তাই না বলো? সংসারে তো করতেই হবে, কে করবে বলো? এখন তুমি এই বাড়ির একমাত্র একটা বউ, এবার তোমাকেই, তোমার ওপরেই বেশি দায়িত্ব, তোমাকেই করতে হবে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই বলেছো, ওটা ঠিক। তারপর আবার 2 দিন পরে যখন আবার একটা টুন্নু মুন্নু হবে, তখন দেখবে আমি খালি সিনটা দেখবো, বর্ষা কি করছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে
ঝাড়ুটা দেবো, মোছা করবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু দুঃখের কথা একটা বিষয় হয়ে গেছে, আমি আজকে কত ভাত রান্না করেছিলাম, দেখো এত ভাত কে খাবো? আমরা 250 চালের ভাত একবার খাই, আর আমাদের বাড়িতে যেই আমার অতিথি এসেছে তারা 250 থেকেও আরো কম খায়, মানে আমাদের থেকে একদম, মানে আমি যেটা একবার খাই সেটা ওরা দুজনা মিলে খায়, তাহলে বুঝতে পারছো? ওই জন্যই তো দেখো না, আর ওরা সুটকা যাই হোক। আজকে একটু চিকেন রান্না হয়েছে, চিকেন নিয়ে এসেছিল, যে চিকেন করেছে আলু দিয়ে, মোটামুটি একটু হালকা পাতলা ঝোল, মানে খুব বেশি ঝোল না। আর একটু শাক ভাজা হয়েছে, এই দেখো এটা হচ্ছে লোটে শাক, আর একটু সামান্য কুমড়ো ছিল, কুমড়োটাকে একটু ভেজে নিয়েছি। এই যে আমার রাখার জায়গা খুবই অসুবিধা, বরকে বললাম যে একটা পাথর এখানটা লাগিয়ে দাও না, ওগুলোকে কি কি বলে আমি জানি না, উচ্চারণ করতে পারছি না, যাই হোক লাগিয়ে দিতে বলেছিলাম, বললো লাগাবো লাগাবো করে লাগাইনি। আগে যেহেতু এই দিকটা ছিল আমার খুব ভালো, মানে পজিশনটা ভালো ছিল, রান্না বান্না করে সব কিছু রেখে দিতাম না, খুবই ভালো লাগতো। আর এই টেবিলটার মধ্যে না শুধু উনুনটাই ধরে, বাকি আর কিছু ধরে না। তার জন্য কি বলতো, রান্না করে এটাই আমার একটা সমস্যা হয়, আমি রাখতে পারি না, কখনো পড়ে যায় কখনো ঝরে যায় এরকম। ঠিক আছে, আমি কাজ গুছিয়ে নিই, খেতে তো বেলা প্রায় অনেকটা হয়েছে, 1টা বাজে, তাও আজকে তাড়াতাড়ি, কালকের থেকে আজকে তাড়াতাড়ি হয়েছে। আজকে তাড়াতাড়ি যেহেতু রান্নাও হয়ে গেছে, বাজারও চলেছে, সকালে ওটা হয়েছিল না, কালকে 1 বস্তা চাল নিয়ে এসেছিল। এই চালটা কি হয় বলো তো, একবারে তুলে নিলে চালের সমস্যাটা আমাদের থাকে না, যেহেতু দুটো মানুষ খাই তো, সে আলে কালে মাসিরা আসে, কুটুমজন আসে, তখনই যা একটু চাল লাগে, না আমরা দুটো মানুষ খেলে চাল বহুত দিন দেয়। 1 বস্তা চাল অনেক দিন আগেই তুলেছিল, প্রায় মোটামুটি 3 মাস 3.5 মাসের উপর, মানে 4 মাসের কাছাকাছি চলে গিয়েছিল। যে সেদিনকে লুজ এনেছিল, লুজ চাল নিয়েছে না, আমাদের পড়তা হয় না। চাল থাকলে না কিছু থাকুক আর না থাকুক, চাল আলু থাকলে, ডাল থাকলে, আলু ভাতে ডাল সিদ্ধ হোক যা হোক দিয়ে খাওয়া যায়। আর চাল যদি বাড়ন্ত হয়ে যায় না, একটা বহুত বড় টেনশন হয়। তাই যে কালকে নিয়ে এসেছিল, কালকে আর ঢালা হয় না, ঢেলে রেখে দিচ্ছি, হাঁড়িতে রেখে দিচ্ছি। আর একটা বালতিতে, এই বালতিতে মোটামুটি 10 কেজি চাল, 26 কেজি বস্তাটা নিয়ে চলে এসেছি। তো দেখো না, সব তলা থেকে বার করেছি এখন, মানে যেহেতু চৌকির তলায় রাখা হয়, সব ঘর থেকে হয়ে গেছে। আমি চিনা ঝাড়ু দেওয়ার আগে চালটাকে আগে ফেলি, সাইড করে নিই, কাজ গুছিয়ে রাখো ভালো, কাজ গোছানো থাকলে না অতটা কিছু সমস্যা হয় না। সেই বস্তাটা এখানে ঝাড়ু করা আছে, ভালো লাগছে না দেখতে এগুলোর দিন। বর সকালে উঠেই বললো চালটাকে ঢেলে নেবো সব জায়গায়, দেখো না বন্ধুক্ষণ কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি। আমাদের নন্দিনীদের কি হয়েছে বলো তো, এতটাই কি বলে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, সবাই বলছে মোটা হয়ে যাচ্ছে বলে হাতির মতো কি হাঁপাচ্ছি নাকি, তাই জানি একটু কথা বেশি বললে হাঁপিয়ে যাচ্ছে, একটু চললে হাঁপিয়ে যাচ্ছে। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে আমার কিন্তু শরীর একদমই সেরকম যে মোটো আমি তা নয়। সবাই বলে ঠিক কথা, কিন্তু অরিজিনাল আমাকে যদি দেখো ক্যামেরায় হয়তো একটু বেশি মোটা সোটা লাগে, কিন্তু অরিজিনাল যদি দেখো আমাকে কিন্তু অতটাও লাগবে না, তাই না বলো? সেই ক্যামেরাম্যান একদম ঠিক আছে, চলো আমি কাজ জোর করে টেনে নিয়ে যাচ্ছে, দেখো আমি যেতে চাইছি না, দেখো আমি বলছি ছেড়ে দাও, আমি বাপের বাড়ি যাবো, দেখো বলছে না যাওয়া হবে না, তোমাকে কাটবে। এই মা দেবে একটা মাছ ধরেছে, দেখ ওইটা কি ওইটার ভেতরে ছিল নাকি এত মাছ, না নিয়ে এসছে ওইটা করে? কত মাছ ধরেছে দেখো, পচা পচা গন্ধ বেরোচ্ছে, পাঁক পচা। আর ও এসেই বলছে আমাকে শোল মাছ কি মাগুর মাছটা দিবি, আর এ হাঁ হয়ে গেছে দেখো। দাদা কি রে জিজি রে, কই মাছগুলো দেখো, কই মাছগুলো ভালোই, মাছগুলো সাইজটা বড়। দেবা দেবা মনে হয় আজকে ধরতে যাই, দেবা থাকলে তো অনেক মাছ ধরে ফেলতে হবে। নিয়ে যাওনি দেবাকে? সবাইকে লাভতে বারণ করছে, কাদের রোহিতদের ভাগ কেমন উকি মারছে দেখো। মাছগুলো নেবে নাকি, ঝোল করে খাবে? ঝোল নাও নাও নাও, মেলা বন্ধ হয়ে যাবে, চলো চলো তোমরা আগে চলো। সঙ্গ ফঙ্গ নিয়ে আমরা বেরোলাম মেলা দেখতে। সেই মাঘ মাস থেকে বলছে মেলা দেখতে নিয়ে যাব, পান্ডুয়ার মেলা চলে গেল, মাসিদের ওখানে তো ঘুরতে যাওয়া হলো, মেলা দেখতে যাওয়া হয়নি। তো আজকে যাওয়ার কথা ছিল মহানাদে, প্ল্যান চেঞ্জ হয়ে গেল, মহানাদে মেলা দেখতে যাওয়া হবে না। চলো সবাই মিলে হাইওয়েতে গিয়ে কেএফসি বা ফুড এক্সপ্রেস যে কোনো একটা জায়গায় বসে আড্ডা দেবো আর চা খাবো, তো সেখানেই যাব। তবে আগে আমাদের এখানে একটা সেকেন্ড
কতজন না মিলে যাচ্ছে না, 8 জন মিলে। ভাগ্য ভাই, গুড মর্নিং। এই হচ্ছে আমাদের সেকেন্দাসপুরের মেলা। যাদের যাদের এখানে বাড়ি তারা নিশ্চয়ই জানো। আমার মেলায় এলে পাঁপড় ভাজার ঘুগনি খেতে ভালো লাগে। হ্যালো হ্যালো এটা কোনো প্রোগ্রাম হবে দেখে তো তাই মনে হচ্ছে। পাঁপড় ভাজা হচ্ছে, লোক দিয়ে যাচ্ছে। চা দেখবেন কাকা, ওই গ্লাসগুলো কত? কফি খাওয়ার জন্য এটা ঠিক, হ্যাঁ, চা খাওয়ার জন্য। চলুন চলুন। মোটা ভাই কি খবর? ঘুম পাচ্ছে প্রচুর। ঘুম পাচ্ছে? বাবু এখানে ছবি নেবো। দেখতেই গেতে চাইছি। এখানে প্রথমবার এলাম, কিন্তু হ্যাঁ আগে আসুনি। না আসি ওইখানে ঠাকুর আছে, চলো ওইদিকে। না, চলো এখান থেকে কত চা খেতে যাবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ছবি তুলবো না একটা হলো। জিলাপি কিনতে এসেছি, 250 জায়গায় বলেছি। বাদাম কিনতে আবার এদিকে দেখলাম, বললাম কত টাকা বললে 2 জায়গায় নাও, আর তাহলে কাকু এক জায়গায় দিয়ে দাও, ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে, কিছু করার জিলাপি খাবি? কতগুলো বাদাম টেস্ট করার নাম করে চুরি করে এই আবার আর দেখো। আচ্ছা দেখি দাঁড়ালাম গো। গরম দেখ না। খালো গরম গরম জিলাপি, খাও খাও। এখানে জিলাপি ভাজা হয়ে যাবে, শুনে যাও। ফুচকা খানা হ্যাঁ, ফুচকা খাওগা, ফুচকা খাও তারপরে ফুচকা খাও। হ্যাঁ, ও জিলিপি খাই না, আমি খাই। গরম আছে।